আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ার ইংলিশ ডিপার্টমেন্টে রয়েছো তাদের জন্য আজকে ইংলিশ রিডিং স্কিল ইংলিশ রিডিং স্কিলের একদম শেষ সময়ের প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশন। আর এই সাজেশনটি তুমি কভার করলে এখান থেকে 100% কমন পড়ার সম্ভাবনা রয়েছে। আর তোমরা যারা ২০২২-২০২৩ সেশন তাদের ২১শে অক্টোবর থেকে পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো তাদের জন্য আজকে ইংলিশ রিডিং স্কিলের একদম চূড়ান্ত সাজেশন দেব পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি। আর পার্ট এ তে কিভাবে তোমরা অ্যান্সার করবে, পার্ট বি তে কিভাবে অ্যান্সার করবে এবং পার্ট সি তে একটা কবিতা থেকে কি রকমের প্রশ্ন হতে পারে, কি, কি পড়তে হবে এবং কোনগুলো কবিতা মোস্ট ইম্পোর্টেন্ট সেগুলো নিয়ে আমরা আজকে সেই সাজেশনটি দেব। তো ইংলিশ রিডিং স্কিলের সাজেশনটি দেওয়ার আগে তোমাদেরকে আমি বলবো, তোমরা যারা ইংলিশ ডিপার্টমেন্টের তো তাদের জন্য একদম শেষ সময়ের প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশনগুলোর পিডিএফ যদি নিতে চাও, তো স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এটার সাজেশনের পিডিএফ হচ্ছে মোট ৪৯ পেজের একটি পিডিএফ, যেখানে রয়েছে ক বিভাগের বিগত সালের প্রশ্ন, খ বিভাগের মোস্ট ইম্পোর্টেন্ট ৯ টি প্রশ্ন এবং গ বিভাগের মোস্ট ইম্পোর্টেন্ট ১২ টি প্রশ্ন, এবং যে পিডিএফটির মূল্য ধরা হয়েছে মাত্র ৳১০০। এবং ইংলিশ রাইটিং স্কিলের সাজেশন পার্ট এ তে তোমরা পেয়ে যাবে এখানে বিগত সালের প্রশ্ন, এবং পার্ট এ তে আরো কিছু পার্ট এর বিভিন্ন কিছু প্রশ্ন, এবং পার্ট বি তে মোস্ট ইম্পোর্টেন্ট ৩১ টি প্রশ্ন এবং পার্ট সি তে ২৫ টি ইম্পোর্টেন্ট প্রশ্ন, এবং যেটির পিডিএফ এর পেজ সংখ্যা হচ্ছে ৮৫ পেজের একটি পিডিএফ, যেটার মূল্য ধরা হয়েছে ৳১০০। আর ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে পার্ট এ তে পেয়ে যাবে তোমরা বিগত সালের প্রশ্ন এবং পার্ট এ তে আরো কিছু সাজেশন, এবং পার্ট বি তে পেয়ে যাবে ৩৪ টা প্রশ্ন। এবং এই ইংলিশ রাইটিং স্কিল এবং ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির একটি বিশেষত্ব হচ্ছে এখানে তোমরা পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি তে যতগুলো প্রশ্ন রয়েছে প্রতিটা প্রশ্নের বাংলা অনুবাদ সহ পেয়ে যাবে, যাতে তোমাদের বুঝতে মানে সহজে তোমরা বুঝতে পারো। এবং ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে পার্ট সি তে রয়েছে ৩০ টি প্রশ্ন, এবং ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে যেহেতু হিউজ পরিমাণে প্রশ্নগুলো দেওয়া আছে এখান থেকে অবশ্যই কমন পড়ার 100% কমন পড়বেই। আর ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির পেজ সংখ্যা হচ্ছে ১৪৯, যেহেতু অনেক একটি পেজ এটির মূল্য ধরেছে মাত্র ৳২০০। তো তোমরা যারা এই পিডিএফ গুলো নিতে চাও এবং শেষ সময়ে যাদের প্রস্তুতি একদমই অল্প, আমি বলব এই পিডিএফ গুলো অবশ্যই তোমরা দ্রুত সংগ্রহ করে নাও। তো এই পিডিএফ গুলো যারা নিতে চাও তারা অবশ্যই 01959800170 এই নাম্বারে যে যে সাবজেক্টের পিডিএফ নিবে সেই সাবজেক্টের আ পরিমাণ টাকা বিকাশে পাঠিয়ে দিয়ে সেন্ড মানি করে অবশ্যই এই নাম্বারে 09598000170 এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ এ নক দেবে। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ এ নক দিয়ে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে তোমরা এই সাজেশন গুলো পেয়ে যাবে। তো চলো আজকে আমরা সাজেশন দিব হচ্ছে ইংলিশ রিডিং স্কিলের। তো ইংলিশ রিডিং স্কিলের পার্ট এ তে পার্ট তাহলে ইংলিশ রিডিং স্কিল একদম শেষ সময়ের প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশন। তো পার্ট এ তে আমি তোমাদেরকে বলবো, পার্ট এ তে তোমরা অবশ্যই যেকোনো গাইড থেকে অথবা সাজেশন থেকে তোমরা পার্ট এ তে অ্যান্সার করার নিয়মগুলো শিখবে। কিভাবে অ্যান্সার করতে হয় তোমরা আমাকে অবশ্যই যদি কমেন্ট করো যে পার্ট এ তে অ্যান্সার কিভাবে করতে হয়, তাহলে তোমাদেরকে আমি পার্ট এ তে আলাদাভাবে একটি ভিডিও দেব। আর পার্ট এ তে সাধারণত আনকমন প্যাসেজ থাকে। পার্ট এ তে প্যাসেজ গুলো আনকমন হয়ে থাকে, যা কখনোই মানে কমন পড়ার সম্ভাবনা থাকে না। পার্ট এ তে তোমাকে জানতে হবে কিভাবে অ্যান্সার করতে হয়। তো যে পার্ট এ তে এখানে একটু প্র্যাকটিসের জন্য একটি প্যাসেজ দেওয়া আছে, সেটা হচ্ছে দ্য ফ্রেঞ্চ অর রেনেসাঁ। এই একটি প্যাসেজ থাকবে এবং প্রথমত অ্যান্সার এরকম কোয়েশ্চেন থাকবে ৫ টি, এবং তারপরে দেখো এফ থেকে আই এরকম এমসিকিউ টাইপের ৫ টি কোয়েশ্চেন থাকবে, এবং তারপরে থাকবে হচ্ছে তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থাকবে ৫ টি, এবং তারপর থাকবে যে ৩ টি ওয়ার্ড দিয়ে তোমাকে এটার প্রথমত হচ্ছে সিনোনিম লিখতে হবে। তারপর এই ওয়ার্ডটি দিয়ে তোমাকে একটি সেন্টেন্স তৈরি করতে হবে। আর তারপরে ২ টি থাকবে যে এরকম ফিল ইন দ্য গ্যাপ। তো পার্ট এ তে আসলে তোমাদের আনকমন প্যাসেজ থাকবে যেটা কখনোই কমন পড়বে না,
এটাতে শুধু তোমরা করবে হচ্ছে পার্ট এ তে কিভাবে অ্যান্সার করতে হয় সেই মানে নিয়মটি জানতে হবে। তো পার্ট বি তে এবার পার্ট বি তেও তোমাদেরকে একটি প্যাসেজ দেওয়া থাকবে, ৮ টি প্রশ্ন থাকবে যেখানে ৫ টির উত্তর দিতে হবে। আর পার্ট বি তেও তোমাদেরকে বলব পার্ট বি তেও এই প্যাসেজটি কখনোই কমন থাকে না। এই কারণে তোমাদের পার্ট বি তে কিভাবে অ্যান্সার করতে হয় সেই আ সেটি জানতে হবে। কিভাবে পার্ট বি তে ইংলিশ রিডিং স্কিলে অ্যান্সার করতে হয়। তো তোমরা যারা পার্ট বি তে রিডিং স্কিলে কিভাবে অ্যান্সার করতে হয় সেটি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে। আমি তোমাদেরকে কমেন্টের আ অনুযায়ী আমি তোমাদেরকে পার্ট বি তে কিভাবে অ্যান্সার করতে হয় সেটি দেখিয়ে দেব। আর এখানে একটি প্যাসেজ দেওয়া আছে প্র্যাকটিসের জন্য। তো এই প্যাসেজটি একটি প্যাসেজ যেখানে হচ্ছে তোমাদের যেরকম ৮ টি প্রশ্ন দেওয়া থাকবে, ৫ টির উত্তর দিতে হবে। তো এইভাবে তোমরা অবশ্যই পার্ট বি তে আসলে প্যাসেজ গুলো আনকমন থাকে। তোমাদেরকে পার্ট বি তে জানতে হবে কিভাবে অ্যান্সার করতে হয়। তো এবার আমরা দেখব একদম মোস্ট ইম্পোর্টেন্ট ইংলিশ রিডিং স্কিলের পার্ট সি তে কিন্তু একদম মোস্ট ইম্পোর্টেন্ট। আমি বলব এটা অবশ্যই তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ সহকারে পড়তে হবে। তার কারণ পার্ট সি তে মার্কস হচ্ছে ৫০ মার্ক যেখানে আর এখানে দেওয়া আছে মোস্ট ইম্পোর্টেন্ট পোয়েম গুলো। এগুলো অবশ্যই তোমাকে জানতে হবে। মানে এই কবিতা থেকে তোমরা কি, কি পড়বে আমরা একটু পরে সেটাও আলোচনা করব। তো এখন শুধু দেখে নাও যে কোন কবিতাগুলো তোমাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ। আর আমি তোমাদেরকে বলব অবশ্যই পার্ট সি তে একটু মনোযোগ সহকারে পড়বে। তার কারণ এখান থেকে কিন্তু হিউজ পরিমাণে একটি মার্ক ৫০ মার্ক। এই কবিতা যদি তুমি না কমন ফালাতে পারো অথবা যদি আ না লিখতে পারো যে একটি কবিতা দেওয়া থাকলে কি, কি প্রশ্ন হয় সেগুলো যদি না জানো কিভাবে অ্যান্সার করতে হয়, কিভাবে রাইম স্কিম বের করতে হয়, স্ক্যানশন করতে হয়, সামারি লিখতে হয়, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখতে হয়, তারপর ফিগার অফ স্পিচ কিভাবে লিখতে হয় এগুলা যদি না জানো তোমার কাছে কিন্তু একটি ধরা খেয়ে যাবে। এমনকি তোমাদের এই সাবজেক্টেও ফেলও আসতে পারে। এরকম হয়ে যাবে। এই কারণে আমি বলব পার্ট সি তে এই প্রতিটা মানে এগুলা হচ্ছে তোমাদের মোস্ট ইম্পোর্টেন্ট পোয়েম গুলো দেখে নাও। এটা হচ্ছে সিলেবাস বেসড যেগুলা তোমাদের সিলেবাসে রয়েছে। যেমন নাম্বার 1 হচ্ছে "অন হিজ ব্লাইন্ডনেস", "দ্য গুড মোরো", "টু ড্যাফোডিলস", "দ্য প্যাট্রিয়ট", "হাউ ডু আই লাভ থি", "হোয়াট দ্য মাইন্ড ইজ উইথআউট ফেয়ার", "ওড টু দ্য ওয়েস্ট উইন্ড", "ওড টু অটাম" এবং "এ প্রেয়ার ফর মাই ডটার"। তো তোমাদের এই সিলেবাসের বাইরে থেকেও তোমরা যদি বিগত সালের প্রশ্নগুলো দেখো তাহলে দেখবে বিগত সালের বাইরে থেকেও অনেক সময় কবিতা দিয়ে থাকে। কিন্তু একটি কবিতা থেকে কিভাবে বের করতে হয় এই প্রসেস গুলো তোমাকে জানতে হবে। আমরা একটু পরে সেগুলো দেখব। যেমন তোমাদের সিলেবাসের বাইরে থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে নাম্বার 1 মাই মিস্ট্রেস আই.এস. উইলিয়াম শেক্সপিয়ার, 2 হচ্ছে লন্ডন 1802 উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, নাম্বার 3 হচ্ছে লন্ডন উইলিয়াম ব্লেক, নাম্বার 4 হচ্ছে লুল্লাবি আলফ্রেড টেনিসন, 5 হচ্ছে সি ডুয়েলড অ্যামং দ্য আনটোডেন ওয়েস উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, দ্য সলিটারি রিপার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ডিলাইট ইন ডিসঅর্ডার লিখেছেন রবার্ট হেরিক, ব্রেথেস দেয়ার দ্য ম্যান অলরেডি ইজ গট এবং 9 নাম্বার হচ্ছে কারফিউ টোলস দ্য নীল অফ পার্টিং ডে লিখেছেন টমাস গ্রে, অজামান্ডিয়াস লিখেছেন পি.বি. শীল এবং হোয়েন ইউ আর ওল্ড এটা লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। তো এই সিলেবাস থেকে রয়েছে ৯ টি কবিতা এবং সিলেবাসের বাইরে থেকে রয়েছে ১১ টি কবিতা। এই ২০ টি কবিতা তোমাদের জন্য অনেক ইম্পোর্টেন্ট। তো এবার আমরা দেখব যে প্রতিটা কবিতা থেকে আসলে কি, কি তোমাদেরকে পড়তে হবে। পার্ট সি তে যেহেতু মানে আনকমন ও থাকতে পারে। একটি কবিতা থাকলে সেই কবিতা থেকে কি, কি বের করতে বলা হয়? নাম্বার 1 হচ্ছে একটি কবিতা থেকে সামারি লিখতে বলা হয়। নাম্বার 2 হচ্ছে অথরস পজিশন লিখতে বলা হয়। নাম্বার 3 হচ্ছে রাইম স্কিম বের করতে বলা হয়। নাম্বার 4 হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখতে বলা হয়। নাম্বার 5 হচ্ছে স্ক্যানশন লিখতে বলা হয়। নাম্বার 6 হচ্ছে থিম বের করতে বলা হয়। নাম্বার 7 হচ্ছে টোন অ্যান্ড অ্যাটিটিউড বের করতে বলা হয়। নাম্বার 8 হচ্ছে ফিগার অফ স্পিচ বের করতে হয়। তো পার্ট সি তে কোনো আনকমন কবিতা থেকে কিভাবে এগুলো বের করতে হয় সেগুলোর উপর তোমরা যদি মানে আলাদা, আলাদা ভিডিও দেওয়া আছে তোমরা দেখে নেবে যে অথরস পজিশন কিভাবে বের করতে হয়, রাইম স্কিম কিভাবে বের করতে হয়, স্ক্যানশন কিভাবে বের করতে হয়, ফিগার অফ স্পিচ কিভাবে বের করতে হয় তোমরা এগুলো অবশ্যই দেখে নেবে। তো এ ছিল পার্ট সি তে সবচাইতে ইম্পোর্টেন্ট তোমাদের মোস্ট ইম্পোর্টেন্ট কবিতাগুলো। তো এইগুলো অবশ্যই পড়বে যেহেতু ইংলিশ রিডিং স্কিলে পার্ট সি তে হিউজ পরিমাণ মানে ৫০ মার্ক
এই কবিতা যদি তোমরা ভালোভাবে এখান থেকে না লিখতে পারো তাহলে কিন্তু অনেক বড় একটি ধরা খেয়ে যাবে। তো আমরা আজকের ভিডিওটি শেষ করব। আর তোমরা যারা ইংলিশ ডিপার্টমেন্টের তারা অবশ্যই এই সাজেশন গুলো পিডিএফ নিয়ে যাবে। তাহলে ইনশাআল্লাহ তোমাদের 100% প্রস্তুতি হয়ে যাবে। আর এখানকার বিশেষত হচ্ছে প্রতিটা ইংরেজির অ্যান্সার বাংলা অনুবাদ সহ দেওয়া আছে। তো আজকের এই ভিডিওটি আমরা শেষ করব এবং পরবর্তী শেষ সময়ের প্রস্তুতির চূড়ান্ত সাজেশন গুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।